আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই সবুজের সাথে আছেন। দেখুন, বিগত কয়েকটি ভিডিওতে ফাঙ্গিসাইড স্প্রে করা আমি দিয়েছি আমার চ্যানেলে। আমি কিভাবে ফাঙ্গিসাইড স্প্রে করি, কি ফাঙ্গিসাইড স্প্রে করি, এবং লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছি একটি মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করা, কতটা কি পরিমাণ কিভাবে আমি স্প্রে করি সেটা আজকে দেখাবো। তার আগে আজকে একটা স্প্রে করব, একটা মেডিসিন, একটা না একসাথে দুটো তিনটে মেডিসিন স্প্রে করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখাই কি সমস্যা। গাছের পাতাগুলো দেখুন একদম পুড়ে পুড়ে গেছে, আশা করি বোঝা যাচ্ছে। গাছের এই পাতা পুড়ে যাচ্ছে থিপসের কারণে, এটাকে থিপস অ্যাটাক বলে, যে কারণে কচি ডগাগুলো বেরোচ্ছে আর পুড়ে যাচ্ছে। মে মাসের প্রথম দিকে যখন প্রচণ্ড গরম হচ্ছিল তখন তো সব পেস্টিসাইড ফাঙ্গিসাইড বন্ধ ছিল। এখন এই বর্ষাটা আরম্ভ হওয়াতে আস্তে আস্তে আমি সব চালু করেছি। ফাঙ্গিসাইড দিয়েছি এবং একটা মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়েছি, এবার দেবো পেস্টিসাইড। তো আজকে যেটা স্প্রে করব সেটা আমি একটু ইউনিকভাবে স্প্রে করতে চাই। সবাই যেটা স্প্রে করে সেরকমভাবে আমি করি না, আমি একটু আলাদা। আমি যে দোকান থেকে জিনিস কিনি সেই দোকানের সাথে আলোচনা করে তবেই গিয়ে সেটা স্প্রে করি এবং সেটা ভিডিওতে জানাই, যাতে আর পাবলিকরা যদি কেউ সেটা এক্সপেরিমেন্ট করে যাতে তা কারোর খারাপ না হয়, ভালো হয়। তো এই যে দেখুন, এই গাছের পাতাগুলো তো হলুদ হয়েই গেছে। আমি ফাঙ্গিসাইড দিয়েছিলাম, এই দেখুন কুড়িটার অবস্থা দেখেছেন। এই থ্রিপসের অ্যাটাকের জন্য কুড়ির অবস্থা এরকম কালো হয়ে যাবে। এই যে দেখে মনেই হচ্ছে যে পোকা অ্যাটাক করেছে, কোনো একটা পোকা অ্যাটাক। এগুলো থ্রিপসের জন্য হয়। আরও চলুন দেখি। আগেই শেয়ার করেছিলাম এরকম ব্যাসাল বেরোচ্ছে, তো এই ব্যাসালগুলোকে রক্ষা করতে হবে, এগুলোতে থ্রিপসের অ্যাটাক যাতে না হয় সেই দিকে নজর দিতে হবে। এই দেখুন, এটা থ্রিপসের অ্যাটাকের ফলে কি হয়েছে, পুরো কালো হয়ে গেছে পাতাগুলো এবং কোনো গ্রোথ নেই। থ্রিপসের অ্যাটাক হলে গাছ মরবে না। এই দেখুন একটা কুড়ি। থ্রিপসের অ্যাটাকে গাছ মরে না, কিন্তু গাছের গ্রোথ বার বৃদ্ধিটা থমকে যায়। দেখেছেন কালো হয়ে গেছে। থ্রিপসের অ্যাটাক হলে গাছের গ্রোথটা থমকে যায়। থ্রিপসের অ্যাটাকে গাছ কখনোই মরে যায় না, কিন্তু গাছের বার বৃদ্ধিটা কমে যায়। চলুন আজকে দেখি কি কি অ্যাপ্লাই করব। আচ্ছা দেখুন, এখানে 5 লিটারের জারে আমার জল আছে। এটার ওয়াটার মেজারমেন্ট হচ্ছে 5 লিটার। 5 লিটারের জারে আমার জল আছে। আর এইখানে যা যা মেডিসিন নিয়েছি, এই যে কনফিডার, এটা থ্রিপসের জন্য ভীষণ উপকারী। কনফিডার থ্রিপসের জন্য ভীষণ উপকারী একটি প্রোডাক্ট। এটা নেব পার লিটারে 1/2 ml করে, পার লিটারে 1/2 ml করে এটা নেব। তো 5 লিটার জলে হয় 2.5 ml নেব। আর তার সাথে আছে সুপার সোনাটা, এই যে সুপার সোনাটা। ফ্ল্যাশের প্রবলেম হচ্ছে, মানে ঠিকভাবে নিচ্ছে না, আশা করি বোঝা যাচ্ছে। সুপার সোনাটা এবার বোঝা গেছে। এটা নেব পার লিটারে 1 ml করে। আরেকটা বলে রাখি, একটা আওয়াজ হয়তো আপনারা পাবেন, সেটা পাখির আওয়াজ। আমাদের দুটো বাড়ির পরে একজন একটা ম্যাকাও পাখি পোষে, তো সে সব বিকাল হলেই খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে পার্কে যাওয়ার জন্য, সেই কারণে সেই আওয়াজটা হয়তো আসতে পারে। তো তার জন্য দুঃখিত, কিছু তো করার নেই। পাখি বুঝতেই পারছে না, ও এখন বেরোনোর জন্য পাগল হয়ে গেছে, কিন্তু এদিকে মেঘলার জন্য ওকে বের করে না। যদি বৃষ্টি ফিষ্টি আসে সেই কারণে বের করে না, ও বিকাল হলেই বেরোতে চায়, তো ঘরে খুব চিৎকার চেঁচামেচি করে। তো যাই হোক, আমার এটা মেজারমেন্ট ক্যাপ, এটা একটা মেডিসিনের মধ্যে থাকে, সব মেডিসিনেই, মানে বিশেষ করে সিরাপে থাকে। তো এটা মেজারমেন্ট করব। এই স্প্রেডারটা প্রথমে মিশিয়ে নেব। এই স্প্রেডারটা খুব ভালো, বর্ষাকালে খুব প্রয়োজন এই স্প্রেডারটা ইউজ করা।
এর একটা প্যাকেট 25 টাকা দাম নেয়। প্রথমে আগে স্প্রেডারটা দেব। এই যে এটা নিয়েছি, সবুজ দাগটা পর্যন্ত 2.5 ml, হলুদ দাগটা পর্যন্ত 5 ml। তো আমি 2.5 ml মাপ করে নিয়ে এখানে দিয়ে দিলাম। এবার সুপার সোনাটা নেব 5 ml। সুপার সোনাটাও ঢেলে নিলাম। আসলে এক হাতে ভিডিও করা আর এক হাতে মেডিসিন মাপার কাজটা একটু দুর্বিষহ হয়ে যাচ্ছে, সেই কারণে ওটা দেখাতে পারলাম না। তো এটা এই অবস্থায় রেখে দেব আধা ঘন্টা না রাখলেও অন্তত 15-20 মিনিট রেখে দেব। এটাকে নাড়াবো না, এটা এই অবস্থাতেই থাকবে। 15-20 মিনিট পরে সব স্প্রে করব, আর এমনভাবে স্প্রে করব যাতে ভিজিয়ে স্নান করিয়ে দেওয়া যায় গাছগুলোকে। সকালবেলায় বৃষ্টি হয়েছিল বলে গাছের গোড়ায় তো জল দিতে হয়নি। বৃষ্টির জলেই গোড়া ভিজেছে, বডি ভিজেছে গাছের। তো আর এখন একদম ড্রাই হয়ে গেছে। দুপুরবেলা একটু রোদ্দুর ভাব উঠেছিল, আর তার সাথে ছাদে তো একটা তাপ গরম ভাব আছেই, পুরো মিডিয়া ড্রাই হয়ে গেছে। তো এখন যদি গাছেদের মেডিসিন দিয়ে স্নান করিয়ে দিই তাতে কোনো অসুবিধা হবে না। তো আজকের ভিডিও কেমন লাগলো যদি সম্ভব হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেডিসিন গুনলাম আর কেমন কালো মেঘ করে এসছে, যদিও স্প্রেডার মেশানো আছে বলে কিছুটা সুবিধে, কেমন কালো মেঘ করেছে। এই বর্ষাকালে স্প্রেডার ইউজ করাটা ভীষণ দরকার। এই কারণেই স্প্রেডার ইউজ করলে গাছের মধ্যে ওটা ভালোভাবে স্প্রেড করে মেডিসিনই দেন আর মাইক্রোনিউট্রিয়েন্টই দেন আর যাই দেন, যদি স্প্রেডার ইউজ করা থাকে জলের সাথে তাহলে খুব ভালো হয়। কেমন মেঘ করেছে দেখুন, দেখেছেন? সদ্য এটা গুললাম, তবে 2-4 ঘন্টা যদি স্টে করে যায়, 2-4 ঘন্টা পরে যদি বৃষ্টি হয় তাহলে আর কোনো অসুবিধা হবে না, গাছ যেটা নেয়ার তার নিয়ে নেবে। সমস্যা হচ্ছে এই সাথে সাথে যদি বৃষ্টি হয়, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে বৃষ্টি হয়ে গেলে তাহলেই হচ্ছে মুশকিল। চলুন 15-20 মিনিট হয়ে গেছে, এবার স্প্রে করি। ওই মাথায় 2টো ফুল ফুটে রয়েছে, এদেরকে পেরে আনা সম্ভব না, অনেকটাই উঁচুতে। তো সুপার সোনাটা আর ইমিডাক্লোরোপিডের কনফিডার একসাথে মিশিয়ে নিয়ে এরমভাবে পুরো স্নান করিয়ে দেবো। দেখেছেন, বোঝা যাচ্ছে ফুলগুলো একদম কালো হয়ে গেছে। তো এর থেকে রেহাই পাওয়ার জন্য কনফিডার আর সুপার সোনাটা একসাথে মিলিয়ে দিলে কিছুটা থিপসের কাজও করবে, আবার এদিকে পিজিআরের কাজও করবে, দুটো কাজ একসাথে করবে। সেই কারণে সুপার সোনাটা আর কনফিডার একসাথে মিশিয়ে পুরো স্নান করার মতো ইউজ করা উচিত, যাতে বৃষ্টি হলেও মেডিসিনটা ছট করে ধুয়ে না চলে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন, এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে। গুড বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।